সমস্যা হচ্ছে পায়রাটার, দেখি এবার দেয় কিনা। এই একটা দিল, দেখলেন ঘরের মধ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বৃষ্টির কারণে কিন্তু পায়রাগুলো ছাড়ছি না, আছে ঘরের ভিতরে আটকানো আছে। তারপরেও কিছু পায়রা আপনার দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন কী কী পায়রা আজকে দেখানো যায় আপনাদের উদ্দেশ্যে। তো ভিডিওর ফার্স্টেই যে পায়রা দুটো আপনার দেখাচ্ছে, এই পায়রা দুটো কিন্তু একটা লাল সুন্দরী, এই যে মাদিটা, আর সাদাটা হচ্ছে সাদা রাজশাহী নর। তো এই পায়রা দুটো কিন্তু আমার বাড়ির অনেক পুরনো পায়রা। দুটো পায়রাই কিন্তু টাল হয়ে গেছে, অনেক দিন যাবত টাল, মানে এখন ঠিক হয়ে গেছে আগের তো অনেকটা। এই হচ্ছে মাদিটার পাইলম তুলা আছে দেখুন। আর এই হচ্ছে নর পায়রাটা। নর পায়রাটা একদম পুরো নিচে গড়াতো কিন্তু পায়রাটা। তো আজকে অনেকদিন পর ছাড়া পায়রাটা, দেখি বাজি দেয় কিনা। ও বাজিটা দেখুন শুধু, এটা কিন্তু দেখে কেউ বলতেই পারবে না টাল। বাইরে ছাড়া থাকলে পুরো একদম ফিট। লোহার খাঁচার ভিতর আটকে যদি জোড়া দেওয়া যায় তবে কিন্তু ডিম বাচ্চা করবে। দেখুন বোঝা যাচ্ছে না যে পায়রা টাল, কিন্তু ঘরের মধ্যে ছাড়লে বোঝা যায়। পুরো গরম হয়ে আছে পায়রাটা জোড়া নেওয়ার জন্য। বাড়িটা আবার দেখাবো। এই জেনারেশনের পায়রা কিন্তু আমার বাড়ি অনেক আছে, কিন্তু এদের থেকে কিন্তু অনেক বাচ্চা আমি পেয়েছি। বাড়িটা দেখুন শুধু। তো এই দুটোই শুধু বাইরে ছাড়া আছে, এবার ঘরের পায়রাগুলো কম বেশি আপনারা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও করতে করতে কিন্তু বৃষ্টি চলে আসলো, দেখুন এই জলের দিকে দেখলে বুঝতে পারবেন কেমন বৃষ্টি হচ্ছে। এই জন্যে কিন্তু পায়রা ছাড়ি না বাইরে। তো আপনারাও কিন্তু অবশ্যই পায়রাগুলো ছাড়বেন না বৃষ্টির ভিতর। ছাড়লে কিন্তু এই বৃষ্টির জল লেগে পায়রার কিন্তু প্রচুর ক্ষতি হতে পারে। তো এই যে দেখুন লফটে চলে আসলাম আমার, এই আমার পায়রাগুলো সব জোড়া জোড়া সব খাঁচায় আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, খুবই জোরে কিন্তু বৃষ্টি চলে এসছে। লাইট জ্বালানো আছে একবার নিচে নেট দিয়ে, আর এই পাশটা পুরো খোলা, যাতে কোনো হাওয়া বাতাস এখান দিয়ে বেরোতে পারে। কারণ পায়রার খাঁচার ভিতরে কিন্তু এখন বৃষ্টির কারণে প্রচুর গ্যাস তৈরি হবে যদি আপনারা যদি দুই সাইড এরকম খুলে না রাখেন। দেখুন আমার ফার্স্ট সাইডটা, সামনের সাইডটা পুরো খোলা, এই পাশের সাইডটা খোলা, যাতে কোনো বৃষ্টির সময় যদি পায়রার খাঁচার ভিতরে কোনো গন্ধ হয় তো এই পাইতে বেরিয়ে যেতে পারবে। দেখে বুঝতেই পারছেন। তো দেখুন সব পায়রা কিন্তু জোড়ায় জোড়ায় আছে, কিছু পায়রা ডিমে আছে, কিছু পায়রা বাচ্চা আছে। তো এই একটা সেই মাদি পায়রাটা, মুশকি মাদিটা কিন্তু এখন রুমের ভিতর বাজি চলে এসছে। তো এর বাজিটা দেখাবো আপনাদের। অধিকাংশ পায়রা কিন্তু এর মধ্যে রুমের মধ্যে বাজি আছে, অধিকাংশ পায়রাই কিন্তু রুমের মধ্যে বাজি চলেছে। এই সেই মুশকি মাদিটা দেখুন, বাচ্চা পায়রাটা। ও বাজি দিতে গিয়েও কিন্তু বেঁধে গেল খাঁচার সাথে। তো আবার দেখবো পায়রাটা বাজি দেয় কিনা। তো প্রথমবার তো বাজিটা দিতে গিয়ে বেঁধে গেল আপনারা দেখুন। তো এবার দেখি বাজিটা করতে পারে কিনা। জায়গাটা ছোট, ওই জন্য কিন্তু বাজি দিতে একটু সমস্যা হচ্ছে পায়রাটার, দেখি এবার দেয় কিনা। এই একটা দিল, দেখলেন ঘরের মধ্যে একটা দিয়ে দিল বাজি। আর ওরই প্যারেন্টস হচ্ছে, এই হচ্ছে ফিমেলটা, আর উপরে মেলটা, এই যে ওরই কিন্তু এই যে বাচ্চা, 3-4 পরের বাচ্চা হবে। এখনই কিন্তু রুমের ভিতর বাজি চলে আসছে। কালো মাদিটারও কিন্তু বাজি চলে এসছে, এটা কালো মাদি। আর একটা আমার সব থেকে একটা কাছের একটা পায়রা, এই যে কালো জাক, ঠোঁট সাদা। এই পায়রা কিন্তু নেওয়ার আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক কষ্ট করে কিন্তু এই পায়রাটা পেয়েছি। এই হচ্ছে নর পায়রাটা, আর এই হচ্ছে মাদিটা। এই ডিমে ছিল, ডিম দুটো ফেলে দিয়েছি। দেখুন এই হচ্ছে মাদিটা, দুটোই ঠোঁট সাদার ভিতরে। ঠোঁট সাদা কালো জাক কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে আমার পুরনো সেই বিস্কুট মাদি। এখানে আছে কালো জাক এক জোড়া, এই দুটো তো দেখেছেন আপনারা, সবুজ, যে ডিম দিয়ে দিয়েছে। সাদার খাঁচায় ডিম আছে, সাদার খাঁচায় বাচ্চা, উপরে বিস্কুটের খাঁচায় বাচ্চা, এই সাদা ডিম দেবে। ওখানে বালি আছে এক জোড়া, এই কালো দোবাস ডিম দিয়েছে, সিমি ডিম দেবে। সবই কিন্তু ডিম বাচ্চা করবে। কিছুদিন আগে কিরিমির কোর্স করানো হয়েছে, ওই জন্য কিন্তু পায়রা এখন সব আবার জোড়া বেঁধে বেঁধে সব ডিম বাচ্চা করার জন্য পুরো রেডি করা আছে। শুধু এই বৃষ্টির কারণে কিন্তু পায়রাগুলো এখন ডিম বাচ্চা করানো হচ্ছে না। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, বৃষ্টির কারণে কিন্তু ভিডিওটা বেশি লং করতে পারলাম না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয়। ধন্যবাদ।